আসসালামু আলাইকুম, আমি এস এ ফারুক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একটি স্কুলের ওয়েবসাইট কী করে আপডেট রাখতে হয় তার ভিডিও টিউটোরিয়ালে। এই পর্যায়ে আমরা দেখব প্রধান শিক্ষকের বাণী কী করে ডাইনামিক করতে হয়, কী করে আপডেট করতে হয়। বরাবরের মতোই আমরা ব্যাকএন্ডে যাব, এখানে গিয়ে খুঁজব প্রধান শিক্ষকের বাণী। এই দেখুন প্রধান শিক্ষকের বাণী, এখানে ক্লিক করার পর অলরেডি একজন দেয়া আছে। একটি স্কুলের প্রধান শিক্ষক একজনই থাকেন। তো এটা ছিল আগের ওয়েবসাইটে, এটা ডিলিট করে দিয়ে দিই। এখন আপনার ওয়েবসাইটের প্রধান শিক্ষকের ছবিটা দিয়ে দেন। আচ্ছা, সবকটার নিয়ম একই। এই যে দেখুন অ্যাড নিউতে ক্লিক করবেন। এখানে কি লেখা আছে? এখানে শিরোনাম লিখুন, যেমন প্রধান শিক্ষকের বাণী। প্রধান শিক্ষকের বাণী লিখবেন এখানে। আর এখানে হচ্ছে বডি, প্রধান শিক্ষক স্কুল সম্পর্কে কি কি বলেছেন সেটার বিস্তারিত এখানে লিখে এখানে দিয়ে দিবেন। প্রধান শিক্ষকের নাম, প্রধান শিক্ষক, স্কুল, স্কুলের নাম কপি করবেন, এখানে পেস্ট করবেন। তো এই লেখাটুকু যদি ডান পাশে থাকতো তাহলে ভালো লাগতো। এই দেখুন এখানে ক্লিক করলেই ডান পাশে চলে আসবে। ইচ্ছে করলে আপনি এটা বোল্ডও করতে পারবেন, সিলেক্ট করে বোল্ড। প্রধানমন্ত্রী ওনার ছবিটা দিবেন, প্রধান শিক্ষকের ছবিটা। আমরা এখান থেকে একটু ছবি দিয়ে দিই, সাপোজ উনি প্রধান শিক্ষক ধরে নিলাম আমরা, বা আমরা আপলোডই করি। এই ছবিটা আমরা আপলোড করলাম। সেট ফিচার্ড ইমেজ, পাবলিশ। আমি এখানে সে রিফ্রেশ দেই, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে। ছবি আরেকটা, আর এখানে যদি আপনি ছবিতে ক্লিক করেন, তাহলে দেখুন প্রধান শিক্ষকের নাম, প্রধান শিক্ষক, স্কুলের নাম, মন্তব্য। ঠিক আছে? তো এভাবেই আপনারা একটা স্কুলের ওয়েবসাইটের প্রধান শিক্ষকের বাণী আপডেট করতে পারবেন। ধন্যবাদ টিউটোরিয়ালটি দেখার জন্য।